কুণাল ঘোষের দল যে দুর্নীতির সাথে আপোষ করেছিল সেটা তিনি ইনডিরেক্টলি হলেও নিজের মুখে স্বীকার করলেন। শুনুন মন দিয়ে কি বলছে, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। দল যখন ক্ষমতায়, তখন আমরা ক্ষমতার সমস্ত, তখন তো মনে হয় না যে আমি ছাড়ি আর একজন হোক, তখন তো সমস্ত যারা যত পাবে তত আঁকড়ে থাকা। দল ক্ষমতায় নেই, মমতাদি মুখ্যমন্ত্রী নন, এখন আমরা সব দিকে ভালো সাজি, উল্টো দিকে ভালো সাজি, হয়তো বড়সড় কোনো তদন্ত থেকে বাঁচতে কেউ কেউ যাচ্ছেন। তো কুণাল বাবু, আপনার মমতাদি ক্ষমতায় থাকাকালীন সেই তদন্তগুলো কেন করলেন না? তার মানে আপনারা সবাই জানতেন যে আপনার দলের নেতারা সব দুর্নীতিগ্রস্ত। যখন তারা দলে ছিল তখন কেন আপনারা চুপচাপ ছিলেন? এখন তারা দল থেকে বেরিয়ে যেতেই মনে পড়ে গেল যে তারা সবাই দুর্নীতিগ্রস্ত ছিল। দল যখন ভরপেটটা ক্ষমতায় ছিল তখন সেই দুর্নীতিগ্রস্তদের আপনারা কেন বড় বড় পোস্ট দিয়েছিলেন? আপনাদের বড় বড় নেতারা বড় বড় ঘটনা ঘটিয়ে আপনারা ক্ষমতায় থাকাকালীন অবস্থাতেই জেলে গিয়েছিলেন, আর জেলে যাওয়ার পরে বড়জোর তাকে কি করেছেন? সাসপেন্ড করেছেন দল থেকে। অথচ তার আগে আপনারা তাদের বিরুদ্ধে টুটা শব্দ করেননি। কারো আলমারিতে, কারো খাটের তলায় কোটি কোটি টাকা, কারো জমির তলায় কোটি কোটি টাকা, কারো নামে 94টা প্লট, আপনারা সেগুলো জেনে শুনেও চুপ ছিলেন। এমনকি আপনাদের দলের মধ্যেই এখনো তো কেউ কেউ রয়েছেন যার নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই, অথচ ঘরের মধ্যে এসকেলেটর, আবার তাদের পরিবারের নামে 24টা প্লট। দলটা ক্ষমতা থেকে চলে গেল, ভেঙে চুরমার হয়ে গেল, তারপরেও তিনি নাকি লক্ষ লক্ষ টাকা খরচা করে চার্টার প্লেনে করে দিল্লি ভ্রমণে যান। অথচ আপনার নেত্রী তার সহায় সম্পত্তি নিয়ে এখনো চুপচাপ। তার মানে আপনার সততার প্রতীক নেত্রী গোড়ার থেকে মাথা পর্যন্ত সব খবর জানেন, কিন্তু তিনি সবকিছু জেনে শুনেও ধৃতরাষ্ট্রের রোল প্লে করেন। এভাবেই আপনার নেত্রী বারবার অন্যায়কে প্রশ্রয় দিয়ে আসছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। সুতরাং যারা যারা অন্যায় করেছে এবং অন্যায়কে দেখে শুনেও নীরব থেকেছে তারা সবাই সমান অপরাধী। অতএব বাংলার বর্তমান সরকারের কাছে আবেদন করব, এই অন্যায়কারী বা দুর্নীতিগ্রস্তকারীদের কেউ যেন ছাড় না পায়। আপনারা যদি নিজের দলে আসার জন্য কাউকে ভালো তৃণমূল বলে ছাপাই দেন, তাহলে সেটার জবাবও মানুষ ঠিক সময় ঠিকভাবে দিয়ে দেবে। আমি যদি এতটুকু ঠিক কথা বলে থাকি, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় ভারত।